মুম্বাই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব ঠাকরের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে মাতোশ্রীতেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং বাজেট অধিবেশন রয়েছে 22শে জুলাই। আর তার আগে, সেই অধিবেশনের আগে এটা কৌশল বৈঠক বলাই যায়। মুম্বাইয়ে ইন্ডিয়ার শরিকদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আবির আমাদের জানাবে। আবির, সংসদে মোদী সরকারকে কোণঠাসা করতে কৌশলী ইন্ডিয়া। ইন্ডিয়াতে সামিল থাকা যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে তার মধ্যে কংগ্রেসকে বাদ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উদ্ধব, শরদ পাওয়ার গোষ্ঠী, অখিলেশ, অরবিন্দ কেজরিওয়ালের দল তারা বরাবরের জন্য সম্পর্ক রেখেছে। তো লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে প্রথম দেখতে পাওয়া গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শরিক দলের যে সমস্ত নেতারা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ শুরু করলেন। এর আগে দেখতে পাওয়া গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুম্বাইতে, তিনি মাতোশ্রীতে যান। উদ্ধব এবং আদিত্য রায় দুজনের সঙ্গে তিনি বৈঠকও করেছিলেন। আজকে উদ্ধবের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে বাজেট অধিবেশনের সময় থেকেই ইন্ডিয়া চাইছে হচ্ছে পুরোপুরি ভাবে হচ্ছে এনডিএ জোটকে বিরোধিতার ক্ষেত্রে নেবে, যে জনবিরোধী যে ইস্যুগুলোকে সেগুলোকে সামনে রাখতে, এবং একই সঙ্গে হচ্ছে এজেন্সির সক্রিয়তা, নিট ইউজি পরীক্ষার যে বিষয় নিয়ে তারা অভিযোগ তুলছেন তারা বারবার। দ্বিতীয়ত হচ্ছে মহারাষ্ট্রে এবারে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বিধানসভা নির্বাচন সামনে রয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে বিজেপি বিরোধীরাতে সামিল থাকা এই আঞ্চলিক দলগুলো তারা যদি একসাথে লড়াই করতে পারে তাহলে মহারাষ্ট্রের মতো জায়গা থেকে বিজেপিকে সরানোর ক্ষেত্রে বা ভালো ফল করার ক্ষেত্রে ইন্ডিয়া অনেকটা আশাবাদী। সেক্ষেত্রে দাঁড়িয়েও এই দলগুলোকে একত্রে রাখা তার একটা ছবি এখন থেকে তুলে ধরতে চাইছে তারা। তাহলে সেদিক থেকে দেখতে গেলে উদ্ধব এবং আদিত্য ঠাকরের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার মাতোশ্রীতে সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ আবির। 22শে জুলাই অধিবেশন রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কৌশলী ইন্ডিয়া, উদ্ধব ঠাকরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, মুম্বাইয়ে মাতোশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের আগে এটা কৌশল বৈঠক। মুম্বাইয়ে ইন্ডিয়ার শরিকদের সঙ্গে বৈঠক মমতার। আজ শরদ, অখিলেশের সঙ্গেও বৈঠক তার। এবং যেমনটাই আপনাদের বলছিলাম যে আগামী 22শে জুলাই থেকেই বাজেট অধিবেশন শুরু। আর সংসদে মোদী সরকারকে কোণঠাসা করতে রণকৌশল ইন্ডিয়ার, একেবারে কৌশলী ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। মুম্বাই সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে কিন্তু একের পর এক আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যে আপডেটগুলো উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি, উদ্ধব ঠাকরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং মুম্বাইয়ে মাতোশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। বাজেট অধিবেশন রয়েছে 22শে জুলাই। আর তার আগে এটা কৌশল বৈঠক, কারণ এখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে ছিলেন তা নয়, ইন্ডিয়ার শরিকরা যারা তারাও ছিলেন, তাদের সঙ্গে অনেকেই ছিলেন, তাদের সঙ্গে বৈঠক মমতার এবং শরদ, অখিলেশের সঙ্গেও বৈঠক। আর যেমনটাই আপনাদের জানাচ্ছিলাম যে 22শে জুলাই আর কিছুদিন পরেই তারপর থেকে শুরু হবে বাজেট অধিবেশন। কিন্তু এই বাজেট অধিবেশনের আগে সংসদে মোদী সরকারকে কোণঠাসা করতে কৌশলী ইন্ডিয়া এবং সে কারণেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং মুম্বাইয়ে এর আগেও লোকসভা নির্বাচনের পর ফলাফল বেরোনোর পর এই প্রথম কিন্তু এরকম বৈঠক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন উদ্ধব ঠাকরের বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধि प्रशांत पांडे। प्रशांत, क्या जानकारी मिल रही है इस बारे में? जी बिल्कुल, देखिए 3:50 पर ममता बनर्जी मातोश्री पहुंची हैं, जो उद्धव ठाकरे का निवास है। यहाँ पर उद्धव ठाकरे से मुलाकात कर रही हैं और उसके बाद यहाँ से ममता बनर्जी सीधा निकलकर सिल्वर ओक, जो शरद पवार का निवास है, वहां पर जाकर के शरद पवार से मुलाकात करेंगे। बताया ये जा रहा है कि इस पीछे का वजह यह है कि किस तरह से जब संसद में बजट सत्र पेश होगा तो उस वक्त विपक्ष को कितनी मजबूती से पेश होना है, उसे लेकर के यहाँ जारी की जाएगी। साथ ही लोकसभा चुनाव के जो रिजल्ट आए हैं उसके बाद से उद्धव ठाकरे से मुलाकात जो है ममता बनर्जी की नहीं हो पाई थी, और यही वजह है कि आज मुंबई पहुंची है और सबसे पहले उद्धव ठाकरे के निवास यानी मातोश्री पहुंचकर उद्धव ठाकरे से मुलाकात कर रही है। और ये मुलाकात के बाद वो सीधा शरद पवार के घर पहुंचेंगे और वहां पर उनसे मुलाकात करेंगे। शुक्रिया।